ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি, বিশিষ্ট শিক্ষাবিদ, জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান। জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান আজকের প্রোগ্রামের সভাপতির ধন্যবাদ জ্ঞাপন করছেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই ঐতিহাসিক কর্মসূচি পালনের মাধ্যমে জাতীয় ইতিহাসে একটি স্থান করে নিয়েছে। এটা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের এই মোলক উন্মোচনের মাধ্যমে ইতিহাসের একটি জায়গা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, যারা এদেশে ন্যায় ইনসাফের সমাজ কায়েমের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের অনেকের কথা শুনেছি, আপনারাও শুনেছেন। আল্লাহ তাআলার কাছে প্রশংসা আমরা আল্লাহরই করব, কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের প্রশংসার চাইতে। ওই হাদিসটি আপনাদের স্মরণ করাতে চাই যে দোয়াটি পড়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়া শুনে বলেছিলেন 30 জনের বেশি ফেরেশতা এই দোয়াটি আল্লাহর কাছে নিয়ে গেলেন। আমার সাথে সাথে সবাই এই দোয়াটি পড়ার আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করছি। আল্লাহ তাআলা যেন দয়া করে মেহেরবানি করে আমরা যে ত্যাগের মাধ্যমে 24-এর আন্দোলন সফলতা লাভ করেছি, আমরা আখিরাতেও যাতে আল্লাহর কাছে জান্নাত পাওয়ার মাধ্যমে সফলতা অর্জন করতে পারি। আমরা 60 বছর জীবনের সুখ স্বপ্ন শুধু দেখব না, আমরা জীবনের পরকালের যে জীবন যার শেষ আছে, যার শুরু আছে শেষ নাই, সেই অনন্ত জীবনেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেন, আমাদেরকে আমাদের জীবনে সুখ এবং শান্তি দান করেন। সেজন্য আমরা বাংলাদেশে আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েম করার যে সংগ্রাম শুরু করেছি, আল্লাহ যেন সেই সংগ্রামকে বিজয় দান করেন। প্রিয় ভাইরা, কোরআন মাজিদে একটি আয়াত আছে, যে আয়াতে বলা হয়েছে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাজাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হলো, তোমরা লড়াই করছো না সেই সমস্ত অসহায় দুর্বল নারী শিশু বৃদ্ধদের জন্য যারা অত্যাচারিত হয়েছিল, এবং অত্যাচারিতের মাধ্যমে যারা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী, একজন অভিভাবক পাঠাও যারা আমাদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করবে। বিগত 5ই আগস্টের যে বিপ্লব, যে অভ্যুত্থান, এটি ছিল এদেশের জনগণের কল্যাণের জন্য, এদেশের জনগণকে জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য। যারা জীবন দিয়েছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদের শহীদ হিসাবে তাদেরকে কবুল করুন, তাদের শাহাদাতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যারা আহত হয়েছে, এখনো বিভিন্ন জায়গায় হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় আহত অবস্থায় পড়ে আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেই সমস্ত আহত ভাই বোনদেরকে দ্রুত সুস্থ করে আবার ময়দানে ফিরে আসার তৌফিক দান করুন। বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম, বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তির সংগ্রাম, এই সংগ্রামকে সফল করার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাই। এবং সেই সাথে সাথে আজকে যারা আমাদের এই কথা শুনেছেন, আমাদের এই আলোচনা শুনেছেন, বাংলাদেশের 10টা মহানগরী সহ ইন্টারনেটের মাধ্যমে সারা দুনিয়ায় এই আলোচনা যারা দেখছেন, যারা শুনছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, শুকরিয়া জানাই। এবং আগামী দিনে এই চেতনা নিয়ে বাংলাদেশকে মানুষের আইনের হাত থেকে রক্ষা করে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য চেষ্টা করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই প্রোগ্রাম যারা আয়োজন করেছেন, বিশেষ করে 10 খণ্ড এই যে আজকে যে উদ্বোধন মোলক উন্মোচন করার জন্য যে অনুষ্ঠান, এতে যারা অবদান রেখেছেন সবারই শুকরিয়া আদায় করে সবারই জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করে এবং আপনাদের সকলকে
যারা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আজকের এই অনুষ্ঠান দেখছেন এবং সারা দুনিয়ায় দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ধন্যবাদ বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কাফারাতুল মাজলিসের মাধ্যমে আমরা শেষ করতে চাই, যেখানে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। সবাই পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে একটা করে স্মারক গ্রন্থ দেওয়া হবে। হিন্দু ভাইদের জন্য ও মুসলিম ভাইদের জন্য আলাদা প্যাকেট আছে।